ভাবো তো, এক সকালে ঘুম থেকে উঠে দেখলে তোমার মতনই আরেকজন দাঁড়িয়ে আছে তোমার সামনে। একই মুখ, একই চোখ, এমনকি তোমার মতনই সেই স্মিত হাসি। তুমি অবাক হয়ে তাকিয়ে আছো তার দিকে, আর সেও হাসছে ঠিক তোমার মতো। তুমি কি ভাবছো সে তোমার ভাই? আসলে না, সে তুমি নিজেই, অর্থাৎ তোমার একটি ক্লোন। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি এমন এক বাস্তবতার জগতে যেখানে মানুষ নিজেকেই তৈরি করতে শিখে ফেলেছে। একই ডিএনএ, একই স্মৃতি, কিন্তু অন্য এক দেহে। এটা কি ঈশ্বরের কাজ নাকি মানুষের বিজ্ঞান? আজকের এই ডকুমেন্টারি ভিডিওতে আমরা জানতে চলেছি ক্লোনের সম্পর্কে সমস্ত ডিটেলসে। আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোনেক স্পেসে। প্রথমেই একটা প্রশ্ন, ক্লোনিং বলতে আমরা কি বুঝি? সোজা কথায় ক্লোনিং মানে হচ্ছে একটি জীবের ডিএনএ কপি করে একই জিনেটিক তথ্যসহ আরেকটি হুবহু একই জীব তৈরি করা। মানে তুমি যদি ক্লোন হও, তোমার ক্লোনের জিন থাকবে তোমারই মতো। তোমার শরীরের প্রতিটি কোষের মধ্যে থাকা ডিএনএর কপি করে তৈরি করা আরেকটি তুমি, অর্থাৎ তোমার ডুপ্লিকেট যাকে আমরা বলি তোমার জেরক্স কপি। শুনে অবাক লাগছে, তাই না? কিন্তু বিজ্ঞানীরা এই অবাস্তব কাজটা অনেক আগে থেকেই সম্ভব করেছে, আর সেই গল্পটাই এখন আমরা জানব। সালটা ছিল 1996। স্কটল্যান্ডের এক ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা এক এক্সপেরিমেন্ট শুরু করলেন। একটি প্রাপ্তবয়স্ক ভেড়ার কোষের নিউক্লিয়াস নিয়ে সেটি আরেকটি ভেড়ার নিষিক্ত ডিম্বাণুতে প্রতিস্থাপন করা হলো। 9 মাস পর জন্ম নিল সেই ভেড়া। নাম দেওয়া হলো ডলি। ডলি কোনো সাধারণ ভেড়া ছিল না, সে ছিল বিশ্বের প্রথম প্রাপ্তবয়স্ক স্তন্যপায়ী ক্লোন। সেই ঘটনা বিজ্ঞান জগতে সুনামির মতন ছড়িয়ে পড়ে। মানুষ ভাবতে শুরু করলো আজ ভেড়া, কাল মানুষ। কিন্তু ডলির জন্মের সঙ্গে সঙ্গেই অনেক প্রশ্ন উঠে গেল, নৈতিক, ধর্মীয় আর বৈজ্ঞানিক। ডলির সাফল্যের পর বিশ্বজুড়ে ল্যাবরেটরিতে গোপনে শুরু হলো মানুষ ক্লোন করার চেষ্টা। 2002 সালে ক্লোনাইড নামে একটি কোম্পানি দাবি করেছিল তারা এক মানব শিশুর ক্লোন তৈরি করেছে, নাম ইভ। কিন্তু আজ পর্যন্ত তার কোনো প্রমাণ মেলেনি। চীনের এবং দক্ষিণ কোরিয়ার কিছু ল্যাবে থেরাপিউটিক ক্লোনিং নামক একটি মানব কোষ নিয়ে কাজ শুরু হয়। তারা দাবি করেছিলেন মানব ক্লোন তৈরি করা সম্ভব, কিন্তু সেটা সম্পূর্ণ মানুষ হিসেবে বেড়ে উঠবে না, বরং অঙ্গ প্রত্যঙ্গ তৈরির কাজে লাগানো হবে। এই প্রক্রিয়ার নাম দেয় সোম্যাটিক নিউক্লিয়ার ট্রান্সফার, SCNT। মানে এক প্রাপ্তবয়স্ক কোষের নিউক্লিয়াসকে অন্য ডিম্বাণুতে বসানো। একই পদ্ধতিতে ডলি তৈরি হয়েছিল, তবে মানুষের ক্ষেত্রে এখনো একটাও সম্পূর্ণ ক্লোন জন্মায়নি। কেন জানো? বিজ্ঞানীরা বলেন ক্লোনিং যতটা সহজ শোনায়, বাস্তবে ততটাই জটিল। প্রথমত, জিনের রিপ্লিকেশন সবসময় নিখুঁত হয় না। ডলি 6 বছর বয়সে কিন্তু মারা গিয়েছিল অকাল ব্যর্থতা আর কোষ ক্ষতির কারণে। তার ডিএনএ ঠিক ছিল, কিন্তু কোষগুলি আগেই বৃদ্ধি হয়ে গিয়েছিল। দ্বিতীয়ত, মানুষের ক্লোনে মস্তিষ্ক এবং ব্যক্তিত্ব আসলে কপি হয় না। একই ডিএনএ হলেও অভিজ্ঞতা, স্মৃতি, পরিবেশ সবসময় মানুষের আলাদা থাকে। তুমি যেমন, তোমার ক্লোন কখনোই ঠিক তোমার মতন ডুপ্লিকেট হবে না। আর সবচেয়ে বড় কথা, একটি ক্লোন বাচ্চা তৈরি করতে শত শত ব্যর্থ ভ্রূণ তৈরি করতে হয়, যার বেশিরভাগই বিকলাঙ্গ বা মৃত হয়ে যায়। একই কারণে মানব ক্লোনিং এখনও আইনগতভাবে নিষিদ্ধ প্রায় সব দেশেই। ধর্মতত্ত্ববিদেরা বলেন মানুষ যদি মানুষ তৈরি করতেই শুরু করে, তাহলে ঈশ্বরের ভূমিকা কে নেবে? আর ভাবো তো, যদি কোনো ধনী ব্যক্তি নিজের ক্লোন তৈরি করে রেখে যায় ভবিষ্যতের জন্য, বা যুদ্ধক্ষেত্রে সেনাদের ক্লোন তৈরি হয়, তাহলে কি হবে মানবতার? কিছু বিজ্ঞানীরা বলেন ক্লোনিং আসলে খারাপ নয় যদি চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগায়। যেমন হার্ট, লিভার, কিডনি, এই সমস্ত কিছু ক্লোন টিস্যু দিয়ে তৈরি করা যায়। এটা বলা হয় থেরাপিউটিক ক্লোনিং। এতে মানুষ মারা না গিয়ে নতুন অঙ্গ পায়। অর্থাৎ যদি কোনো মানুষের কোনো অঙ্গ খারাপ হয়, তাহলে ক্লোনিং এর মাধ্যমে সেই খারাপ অঙ্গটি চেঞ্জ করে সেই নতুন অঙ্গটি সেখানে স্থাপন করা হয়। এর ফলে সে মানুষটি অনেক ক্ষেত্রেই বেঁচে যায়। এটাই হলো আসল ক্লোনিং এর আসল উদ্দেশ্য। ধরা যাক একদিন বিজ্ঞানীরা সত্যি সফল হলো, একজন মানুষ সম্পূর্ণরূপে ক্লোন হয়ে জন্ম নিল।
তাহলে পৃথিবী কেমন হবে? একজন মা নিজের মৃত সন্তানকে আবার ফিরে পেতে পারে একই ডিএনএ রূপে। যুদ্ধক্ষেত্রে সৈনিকের ক্লোন তৈরি হবে, রাজনীতি, ব্যবসা, এমনকি অপরাধে ক্লোন হয়ে উঠবে বিপজ্জনক অস্ত্র। কিন্তু এখানে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, এ ক্লোন মানুষটার আত্মা থাকবে? সে কি নিজের অস্তিত্ব বুঝবে, নাকি সে শুধু এক জীবন্ত প্রতিলিপি? বিজ্ঞান এ প্রশ্নের উত্তর এখনো দিতে পারেনি, তবে আমরা জানি মানুষ যা ভাবতে পারে একদিন তা করতেও পারে। 2020 এর পর থেকে চীন, আমেরিকা, জাপান হিউম্যান টিম কল ক্লোনিং নিয়ে প্রচুর অগ্রগতি হয়েছে। ক্লোনিং এখন চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগছে, বিশেষত কোষ পুনর্জন্ম, অঙ্গ প্রতিস্থাপন এবং জেনেটিক রোগ নিরাময়ে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী হিউম্যান রিপ্রোডাকশনস ক্লোনিং এখনও সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নাসা এবং WHO এই বিষয়ে সতর্ক করে তারা বলেছেন, মানব ক্লোন যদি সত্যি জন্ম নেয় তাহলে সেই সমাজ তাকে কোনো সময় মেনে নেবে না। মানুষ কি নিজেকে নিজের থেকে দেখতে বা নিজেকে অন্যরূপে দেখতে পছন্দ করবে? না, কোনোদিনও না। আমরা এমন এক সময়ে এখন বেঁচে আছি যেখানে মানুষ ঈশ্বরের সীমানায় পৌঁছে গেছে। আগে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম জীবন দেওয়ার জন্য, আজ মানুষ নিজেই জীবন তৈরি করছে ল্যাবরেটরিতে। ক্লোনিং এখনো পূর্ণাঙ্গ বাস্তব নয়, কিন্তু এর ছায়া আমাদের ভবিষ্যতের দিকে ছড়িয়ে পড়ছে। প্রশ্নটা এখন একই, মানুষ কি ক্লোন তৈরি করতে পারবে? না আরও গভীর প্রশ্ন, মানুষ কি তাকে তৈরি করতে অধিকার রাখে? মানুষ কি তাকে তৈরি করতে মানুষ সত্যিকারের অধিকার অর্জন করে নিয়েছে? এটাই বিজ্ঞানের সৌন্দর্য। প্রশ্ন যত বাড়ে আমরা তত এগিয়ে যাই। এই ছিল আজকের রহস্যময় যাত্রা অ্যাস্ট্রোনেক স্পেসের সঙ্গে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আমি শুভ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই অ্যাস্ট্রোনেক স্পেসে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সায়েন্সের এই অ্যাস্ট্রোনেক স্পেস চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন। ধন্যবাদ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।